আমরা এখন যাব ফুড টেলে, কিন্তু বান্দরের বাচ্চা সে আমাদের সামনে সামনে, আমরা মহা মুশকিলে পড়ে গেছি। ওই যে হ্যাঁ, না না সোজা আইডি যাবেন, কোনো ঝামেলা করবেন না। কারণ বানরের আর একটা জিনিস হচ্ছে কি, করমজাল যারাই আসুক না কেন, আপনার মনে করেন যে হ্যাঁ, তাহলে মনে করেন এবার ছবি এবার এসে ছবি তোলা লাগবে, তাহলে তুলে দিতে। আর সবই তো বললাম একটু দিকে দিকে হ্যাঁ, ফুল নেন এবার ছবি তুলে, ফুল না লাগবে, এ না লাগবে, মশানের কোনো শেষ নেই। ও বাবা বাবা, কুরবান সা চলো। আসলে করমজল যদি, করমজল মূলত হচ্ছে প্রযোজন কেন্দ্র, এখানে কুমির, কচ্ছপ, হরিণ, এটার প্রযোজন কেন্দ্র। বারণ আক্রমণ করছিল, আসলে যে কথাটা বলছিলাম, চলেন চলেন, যে কথাটা বলছিলাম আর কি, এটা তো প্রযোজন কেন্দ্র, পাশে সুন্দরবন, এরকম একটা ফুড টেল থাকবে 1200 মিটার। ওইখানে কত মিটার দেখলাম? হ্যাঁ খেয়াল নাই যদিও, 2200 মিটার একটা ফুড টেল। আজকে প্রচণ্ড একটা ফুড টেল থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনার মানে যা বলছেন, এটা আসলে প্রযোজন কেন্দ্র, এটা হচ্ছে হরিণ, কুমির বা কচ্ছপ, তিনটা। আর অনেকে মনে করেন যে হরিণ, বানর, কুমির এগুলো তো আপনার চিড়িয়াখানাতে আছে। তারপরে এখানে হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে এই যে পাশে সুন্দরবন, এরকম একটা ফুড টেল, আর হচ্ছে হরিণ, বানর তো দেখতেই পাচ্ছেন আর কি, এগুলো আছে একদিনের জন্য। যারা সুন্দরবনে সময় দিতে পারে না, মানে ঘুরতে পারেন না, সময় নেই হাতে, একদিনের জন্য এই সুন্দরবন ঈদের জন্য পারফেক্ট। করমজল, হারবাড়িয়া, করমজল, আন্দারমানিক, এটাই একদিনের জন্য। তো আজকে আমরা করমজল এসেছি কি, আপনার কেউই মানে কোনো পর্যটক নেই। করমজল ইয়েস, হারবাড়িয়া বাদ দেওয়া কেন? হ্যাঁ, আন্দারমানিক ইয়েস, বেটার। তো এইভাবে অনেক হাঁটতে থাকবো আমরা, এখন থেকে কত দূর যাওয়া যায়। আর আজকে কোনো পর্যটক নেই, সো নিরিবিলি, অনেক পাখি, অনেক পাখির ইয়া দেখা যাচ্ছে। আজকে পাখির শব্দ শোনা যায়, ডাক শোনা যাচ্ছে। আজকে পরিবেশটা অনেক ভালো। এই যে হ্যালো, এই যে এভরিওয়ান, আমরা আমাকে যদি না দেখাতেন, আমাকে যদি না দেখানো হয় তাহলে তো এটা মিশে যেত। হ্যাঁ, এই তো আমাদের বড় ভাইয়া, যে কিনা এই পেজের ভাগ্যবান ব্যক্তি, এই পেজের মালিক। লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না, সাপোর্ট করেন না ভাইয়া, অনেক দুঃখ কষ্ট নিয়ে আছে, দুঃখ কষ্টের মাঝে বাঁচতেছে। আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে অবশ্যই তারা একটু সাপোর্ট করেন, সেজন্য পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে অনেক সুন্দর, অনেক ভালো দেখাইতে পারে। এইটা একটু সাপোর্ট করেন আপনারা তারে। আর মূলত তার মনে কোনো হিংসা নাই, সে ছোট বড় ইউজার সবাইকেই সাপোর্ট করে, এবং তাকেও সবাই একটু সাপোর্ট করেন। এই যে গাছটা, এই গাছটা বৈশিষ্ট্য কি কত? এটা হচ্ছে কাঁঠা গাছ। এইটার বৈশিষ্ট্য যতই বড় হোক না কেন, মাথাটা ছাতার মতো, মানে ওর মাথা যতই গাছ বড় হোক না, মাথাটা একটা সুন্দর করে ছাতার মতো মিলিয়ে। ইয়ে শপিং মামা ফোন দিছিল।